মধ্যবিত্ত পরিবারের বউরা একটু বুদ্ধি আর কিছুটা পরিশ্রম করে যেভাবে সংসারের কাজগুলো গুছিয়ে রাখে। নমস্কার বন্ধুরা, আমি কাজল, আর কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আর এখন দেখো সোজা চলে এসছে হচ্ছে আজকে ঘরে। আর আজকে কিন্তু আমার রান্না বান্না সব কমপ্লিট করে নিয়েছি। আর আজকে ব্লগটা আমি ওই 9টা থেকে কিন্তু শুরু করছি। তো যাই হোক, ভাবলাম আজকে রান্নাবান্না তোমাদের সাথে কিছুই শেয়ার করব না। তো কারণ সকালেই উঠেছিলাম, সকালে উঠে বাসির কাজ করতে গিয়ে যেই রান্নাঘরে না ঢুকেছি, আর ভাবলাম কি আজকে রান্নাবান্না কমপ্লিট করেই কিন্তু এই ঘরে আসবো। তাই দেখো তোমাদের সাথে আর রান্নাবান্না কিছুই কমপ্লিট করলাম না। তো রান্নাবান্না কমপ্লিট করে সকালে টিফিন করে এখন দেখো চলে এসেছি ঘরে। ঘরে এসে একটু বিছানাটা তুলে নিলাম। তোলার পরে দেখো খাটটা একটু মুছে নিয়েছি, কারণ ঘরে আজকে অনেক কাজ রয়েছে। আর তোমরা তো জানো আমি আজকে বাড়ি চলে এসেছি আগের দিন। আর মাদের ওখানে 2 দিন ছিলাম, এই জন্য তোমাদের সাথে সেরকম ভিডিও আপলোডই করতে পারিনি। তবে একটা ছিল আগে থেকে ভিডিও করা, সেটাই আগের দিন কিন্তু আপলোড করেছি। এই জন্য আর তোমাদের সাথে একটু লেট হয়ে গেলো ভিডিও আপলোড করতে। আর এখন থেকে ভাবছি কি একদিন পর পর ভিডিও আপলোড করব, জানো তো। তোমরা কি চাও যে আমার ডেলিকা ব্লগ ডেলি দেখতে? অবশ্যই তোমরা কমেন্টে জানিও। কি বলো তো, সময় পাচ্ছি না গো। সময় না পেলে তো ভিডিও তো করছি কিন্তু আপলোড করতে পারছি না। এই ধরো অনেক ভিডিওতে তো তোমরা জানো, যারা করো তারা তো জানো যে ভিডিওতে অনেক কিছু কাটাকাটি অনেক কিছু নিয়ম করতে হয়। ওটার জন্য তো একটা টাইম থাকে, কিন্তু সেই টাইমটাই আমি পাচ্ছি না, জানো। তাই ভাবছি কি একদিন পরে পরে করলে আমারও সুবিধা হবে, কিন্তু জানি না ভিউজটা হয়তো কমে যাবে। তো যদি সময় পাই অবশ্যই ডেলিকা ব্লগ ডেলি ছাড়বো, আর তা না হলে একদিন পর পর অবশ্যই ছাড়বো গো। তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখো আর পাশে থেকো। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই জানিও কমেন্টে। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। আর ওইদিকে তো আমি শোকেসটাকে মুছে নিয়েছি। আর এটা হচ্ছে আমাদের পেছনে, এটা হচ্ছে দেওয়াল আলমারি। এটা তো তোমাদের সামনে সেরকম শাড়ি করা হয়নি। আর খাটের পেছনে কিন্তু অনেকটা ফাঁকা রয়েছে এই আলমারিটার জন্য, কারণ আলমারিতে অনেক জামা প্যান্ট রাখা রয়েছে, তো ওখানের জন্য খোলার জন্য কিছুটা জায়গা রাখাই রয়েছে। আমাদের এই ঘরের ভেতরটা কিন্তু অনেকটাই বড় আছে, শুধু এই রুমটা একটু বড় আছে আর পাশের রুমটা একটু ছোট আছে। আমাদের এত বড় ঘরে কিন্তু 2টো রুম রয়েছে আর ডাইনিং রুম রয়েছে। ড্রয়িং রুম থাকার কারণে মনে হয় ঘরটা অনেকটা বড়। তো আমাদের হচ্ছে বাড়িটা হচ্ছে 2 কাঠার ওপরে বাড়িটা, 2 কাঠার মধ্যেই বসেছে। চারিপাশে শুধু ওই ধরো 2 হাত করে ছাড়া রয়েছে, আর পুরো 2 কাঠার মধ্যে কিন্তু বাড়িটা বসানো হয়েছে। তাই কিন্তু অনেকটা বাইরে থেকে কিন্তু অনেকটা বড় মনে হয়, কিন্তু ভেতরে সেরকম 2টোই রুম। তাই সবাই বলে কি যে ভেতরে 2টো রুম, ভেতর থেকে বাইরে থেকে মনে হয় কি অনেকটা রুম রয়েছে ঘরের মধ্যে, কিন্তু শুধুই 2টো রুম। তো যাই হোক, বাদ দাও। তো চলো এখন চলে এসেছি হচ্ছে বাইরেরটা একটু পরিষ্কার করতে। আর এখানে আমি যতই মুছি না কেন, যেহেতু এখানে টিভি রাখা রয়েছে, আর টিভির এখানে তো টেবিল যেহেতু ছিল, আর এটা তো ঘরে ছিল, সেটা তো বাইরেই রাখা রয়েছে। ঘরে তো দেখতেই পেতো রোজ নোংরা হয়ে যেত। আর এখনও সেই একই ব্যাপার, এখানে টেবিল থাকলেই এলোমেলো হয়েই যাবে। তো যাই হোক, ওইদিকে তো আমি গুছিয়ে নিয়েছি আর এখন চলে এসেছি হচ্ছে ঘরে। আর ঘরে এসে দেখো ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। আর আমি যেহেতু এখন দুপুরে ভয়েসটা দিচ্ছি, এর কারণে কিন্তু তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ হাঁস মুরগি ভীষণ ডাকছে, জানো। তবে কী বলতো, রাত্রেবেলা না ভয়েস দিতে ইচ্ছেই করে না, এখন ভালোই লাগে না। এই জন্য আমি রাতে আগে ভিডিওগুলো রেডি করতাম, আর এখন না রাতে ঠিক সময় পাই না, তাই আর করি না গো। এই জন্য তোমাদের সাথে দুপুরেই আপলোড ভিডিওর ভয়েসটা করে দুপুরেই আপলোড করে দিই। তো যাই হোক, তো চলো এই ঘরে আসলাম, এসে দেখি এই ঘরে বিছানাটা তোলা ছিল না। তাই দেখো এই ঘরে বিছানাটা তুলে নিলাম। তোলার পরে দেখো এই ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমাদের দেখো এখন কি বলতো, এই ঘর মুছতে ঝাড় দিতে আমার কিন্তু পাক্কা আধ ঘন্টা টাইম লাগে। আর যদি একটু আস্তে আস্তে করি তাহলে তো প্রায় আমার 1 ঘন্টাই লেগে যায় বলতে পারো। তো চলো এদিকে আমি বারান্দাটা ঝাড় দিয়ে নিই। আর এখন দেখো চলে এসেছি বাইরে। আর এখন কিন্তু রোদ উঠেই গেছে অনেকটা। আর এখন শীতের রোদ তো অনেকটাই ভালো লাগে। আর কিছু বরের জামা প্যান্ট ছিল, মেয়ের ছিল, সেইগুলোই কিন্তু ছাদে মেলে এসেছি। আর তোমরা কী বলো তো, শুধু ভাবছো যে আমি শুধু এইটুকুই করছি, তাই না বলো? তোমাদের সামনে আমি যতটুকু পারছি অতটাই দেখাচ্ছি গো। এর মাঝে আমি কিন্তু অনেক কিছু কাজ করি। এর মাঝে ধরো আমি বরকে টিফিন দিয়েছি, ওকে খেতে দিয়েছি, মেয়েকে খেতে দিলাম, ওকে একটু রেডি করে দিলাম।
শাশুড়ি মা রয়েছে, শ্বশুর মশাই রয়েছে, সেগুলো তো আর তোমাদের সাথে শেয়ার করা যায় না। তবে যতটুকু পারি অবশ্যই শেয়ার করার চেষ্টা করি। আর এরপরেও যদি ভিডিওতে সত্যি যে ভিউজগুলো না আসে না, ভীষণ খারাপ লাগে। তোমরা অবশ্যই আমি ভিডিওগুলো কিন্তু দেখো, আমি জানি, বুঝতে পারি। তবে তোমরা অবশ্যই কমেন্ট করো না আর লাইক করো না, শুধু ভিডিওটা দেখেই চলে যাও গো। কেন এরকম করো অবশ্যই জানি না। হয়তো ভালো না লাগে তোমাদের হয়তো আমার ভিডিও। তো তোমরা কেমন ভিডিও দেখতে চাও সেটাও তো অবশ্যই কমেন্টে জানিও, তাহলে অবশ্যই চেষ্টা করবো সেরকম ভিডিও দেওয়ার। তো যাই হোক, বাদ দাও। তবে যে দিদিভাইরা আমাকে মিষ্টি মিষ্টি কমেন্ট করো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর তোমরা কিন্তু এভাবে আমার পাশে থেকো। আর তোমাদের আমি প্রত্যেকটা দিদিভাই কিন্তু ভিডিওগুলো আমি ওখানে তোমাদের ভিডিওগুলো দেখে আসি। আর হয়তো কমেন্ট করতে পারি না, তবে কী বলতো, যখন সময় পাই অবশ্যই কমেন্ট করি। তবে কী বলতো, ভিডিওগুলো দেখতে থাকলে না যে কমেন্ট করতে না মনে ভুলেই যায়, জানো। তোমাদের ভিডিওগুলো আমার খুব ভালো লাগে, জানো। মানে এক এক জায়গার এক এক রকম ভিডিও, তাই না বলো। মানে ব্লগই একই, কিন্তু কী বলতো, কাজ করার মানে ধরন আলাদা, মানে সব কিছুই আলাদা, তাই না। এই জন্য কিন্তু বেশ ভালো লাগে, তাই না। তো যাই, আর এই দেখো, তোমাদের সাথে কিন্তু গল্প করতে করতে আমার পুরো ঘরটাই কিন্তু মোছা এখন কমপ্লিট হয়ে গেছে। আর এখন কিন্তু আস্তে আস্তে কাজটা করছি, কারণ এখন আর কাজের কোনো চাপ নেই। এখন যেহেতু মেয়েও স্কুলে চলে গেছে, চলে আসবে ও কিছুক্ষণ পরে। আর ওদিকে তো বড় চলে গেছে কাজে, তাই কিন্তু এইদিকে কিন্তু আমার কাজটা আমি আস্তে আস্তেই করে নিচ্ছি। আজ কিন্তু রান্নাবান্নার কিছুই শেয়ার করলাম না। তো চলো, ওদিকে ঘরটা মুছে নিয়েছি। মোছার পর দেখো, আমাদের বাড়ির সামনে না সেরকম গাছ নেই, তবে কী বলো তো, তবে যতটুকু রয়েছে এগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি। আমি না কিন্তু রোজ দিই এগুলোতে জল। আর আমাদের বাড়িতে তোমরা তো জানো হাঁস রয়েছে, মুরগি রয়েছে, এর জন্য কিন্তু আমাদের বাড়িতে কোনো গাছ থাকে না। তবে যে ঘর বাড়িতে হাঁস মুরগি থাকবে সেগুলো সব খেয়ে ফেলে, সেগুলোতে কোনো গাছই জন্মাবে না। তবে ছাদে শুধু একটা গাছই রয়েছে, আর কিছুই নেই। তো তারপরে দেখো, আমি কিন্তু স্নান করে নিয়েছি। স্নান টান করে এখন দেখো চলে এসেছি ঘরে। আর ফুল তুলে নিয়েছি, ফুল তুলতে গেছিলাম স্নান করার পর। আর ফুলটা রেখেই কিন্তু একটু এসে দেখো ফ্রেশ হয়ে নিচ্ছি। আর এখন যেহেতু শীতকাল আর শীতকালে না সেরকম কিন্তু ফুলই ফোটে না, তাই কিন্তু বেশি আজকে ফুল পাইনি, অল্প করেই পেয়েছি। তবে যতটুকু পেয়েছি অনেক পেয়েছি। আবার আমার ভাসুর কিছুটা তুলেছে, এই জন্য কিন্তু আজকে অল্পই ফুল পেয়েছি। সেটা দিয়েই কিন্তু এখন পুজোটা দিয়ে দিচ্ছি। আর পুজোটা দিয়ে কিন্তু মেয়েকে আনতে যাব। তো ওকে নিয়ে এসেই কিন্তু একবারে খাওয়া দাওয়া করে নেব। তো ওদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর এখন দেখো চলে এসেছি রান্নাঘরে ভাত বাড়তে। সবার খাওয়া হয়ে গেছে। আর আজকে না তেলাপিয়া মাছ করা হয়েছিল, আর ওদিকে শিম ভাজা ছিল আর ডাল ছিল, এই ছিল আজকে দুপুরে মেনু। আর ওইদিকে তো আমি খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া করার পরে মেয়েকে খাইয়ে, মেয়ে কিন্তু টিভি চালিয়ে দিয়েছি, ও হচ্ছে বসে বসে টিভিটা কার্টুনটা দেখছে। আর আমি এখন দেখো একটু রেডি হয়ে নিচ্ছি, কারণ আমি এখন যাব হচ্ছে একটু ব্যাংকে গো, কারণ আমরা ওই সমিতি বই করেছি না, ওই টাকাটা একটু জমা দিতে যাব, বিকেলেই যাব। তো এই জন্য দেখো রেডি হয়ে নিচ্ছি। তো যাই হোক, আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না। টাটা সবাইকে।